আজকে হচ্ছে 10 জানুয়ারি 2026। জনকণ্ঠের নিউজ। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও, এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। এখন বিষয় হচ্ছে যে একজন প্রার্থী বা একজন বিএনপি নেতা যদি থানা ঘেরাও করতে চায়, তাহলে কি এটাকে আইন সাপোর্ট করে? আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কি এখন বুঝতে পারছেন 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তার আগে আমাদের যে দলটা, এই যে যারা এই ধরনের কথা বলতেছে, তাদেরকে আমরা ভগবান মনে করতাম, এদেরকে ভাবতাম নিপীড়িত, নির্যাতিত। কিন্তু আলটিমেটলি আপা চলে যাওয়াতে একটা উপকার হয়েছে, আপাও বুঝতে পারতেছে তার আসল শত্রু কারা, আসল মিত্র কারা। আপা হয়তো বা আগে থেকে জানতো যে তাদের বিরোধী দল যারা, সত্যিকারের চেতনাধারী যারা, তারা সে একই একটা দল, শুধু দুইটা নামে পরিচিত। আর না হলে এই ধরনের মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য এদের চরিত্র যে কোনোভাবে যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের সাধারণ জনগণ বুঝতাম না। নায়ক এখন খলনায়ক। আমরা কি বুঝতে পারতাম আপা যদি চলে না যেত, যে আপার সত্যিকারের বন্ধুকে এদের মতন মানুষরা, এরা ক্ষমতায় যাওয়ার জন্য, দেশটাকে লুটপাট করার জন্য মূলা ঝুলাইতে এসে 2000 টাকা কার্ড কি না করতেছে। ওদের একটা জিনিস নিয়ে নামছে 2000, 2500, 5000, 5 লাখ, 10 লাখ, কি দিবে, কয় টাকা দিবে উপর থেকে নির্ধারণ করে দেয় নাই। যে যা পারতেছে তাই বলতেছে, বলে বলে মানুষের ভিক্ষা, মানুষকে লোভ দেখাইতেছে নিজের গণ্ডির মধ্যে রাখার জন্য। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এরকম লেজুর ভিত্তিক দলের কাছ থেকে টাকা নিব বা তোমরা কি দেবা সেজন্য না। বাংলাদেশের সরকার যে গঠন করবে গণতন্ত্রের মাধ্যমে, সেই সরকার যে সুবিধা দিবে সেই সরকারের সুবিধা নেব। তোমরা ক্ষমতায় গেলে কি করবা সেটা জনগণ 54 বছরে দেখছে, 55 বছরে দেখছে, আর দেখতে চায় না। কেন চায় না? কি যেন বলে জনগণ, সব রসুনের কি 2 বিষ নাকি যেন বলে না, একেবারে ঠিক কথা বলে। বাংলাদেশ সাধারণ জনগণ সামনে, বাংলাদেশের পক্ষে এরা যারা দোয়াসলা, তামিম, এই যে হারুন মারুন, ওই যে ওর বউ বলছিল না যে বিদেশিদের আবার কিসের ভোট, এই যে ভোটের পেপার চলে আসছে, ভোট দিব এবার। কারে দিব জানেন? কারে দিব বোঝা যাচ্ছে না কথা, কাকে ভোট দিব? 2 সাপের 1 বিষে ভোট দিব না। বাংলাদেশের পক্ষের যে জামাত ইসলামকে, এদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ এবং প্রবাসী যারা আছে 99% প্রবাসীরা ভোট জামাত ইসলামকে দিবে বলে তারা বলেছে। এবং এই জন্যই এই পাপিয়ার মতন হাত ঝোলায় না, মাংস ঝোলায় না মানুষগুলা প্রবাসীদেরকে বলছে প্রবাসীরা কেন ভোট দিবে, প্রবাসী টাকা পাঠাবে, ওরা লুটপাট করে খাবে। তো এদেরকে না বলি, গণভোটকে হা বলি। বাংলাদেশের পক্ষের যে শক্তি, ওসমান হাদির মতন মানুষ যারা বাংলাদেশে আছে, ওসমান হাদির চেতনা যারা ধারণ করে, বাংলাদেশ প্রেম, আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে, জানি 5 আগস্ট কিচ্ছু হয় নাই, শেখ হাসিনা থাকলেও যা হয়েছে এখন তাই হইতেছে। তারপরেও আশাহত হওয়া যাবে না। বাংলাদেশের পায়ে দাঁড়াতে হবে। এদের মতো দালালদের শেষ করে দিতে হবে। এদের মতো মানুষদেরকে যারা লিয়াজু করে চলতে চায় তাদেরকে না বলতে হবে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। ওসমান হাদি হত্যার বিচার চাই। বাংলাদেশের পক্ষের একটা শক্তিকে আমরা ক্ষমতায় আনবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।